মাওলানা ভাসানী ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তার পুরো নাম ছিল আব্দুল হামিদ খান ভাসানী। 1880 সালের 12 ডিসেম্বর ব্রিটিশ ভারতের সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার জীবদ্দশায় কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের শোষণ বিরোধী সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা ভাসানী ছিলেন মজলুম জননেতা বা নিপীড়িত মানুষের নেতা নামে পরিচিত। তিনি ছিলেন কৃষক আন্দোলনের অগ্রদূত এবং তেভাগা আন্দোলনের অন্যতম প্রেরণা। তার নেতৃত্বে 1957 সালে কাগমানি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে তিনি পাকিস্তান সরকারের নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন গড়ে তোলেন। তিনি আওয়ামী লীগের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন এবং 1949 সালে দলের প্রথম সভাপতি নির্বাচিত হন। তবে পরবর্তীতে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন। ভাসানী তার ধর্মীয় এবং রাজনৈতিক আদর্শের জন্য পরিচিত ছিলেন। তিনি ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর আনুগত্য রেখেও সাম্যবাদী আদর্শে বিশ্বাস করতেন। তার ভাষণ এবং বক্তব্যে তিনি সব সময় সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরতেন এবং শোষিতদের পক্ষে দাঁড়াতেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা ছিল। বিশেষ করে 1971 সালের মার্চ মাসে তিনি পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন। মাওলানা ভাসানী কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত ছিলেন। কৃষি, শিক্ষা এবং সামাজিক উন্নয়নের জন্য তার বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে আছে। তার জীবন ও কর্ম থেকে আমরা জানতে পারি কিভাবে একজন নেতা নির্লোভ থেকে মানুষের জন্য কাজ করতে পারেন এবং কিভাবে শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারেন। মাওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন ছিল সাধারণ মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি নিবেদিত। তার রাজনীতির মূল কেন্দ্রবিন্দু ছিল নিপীড়িত, শোষিত এবং সুবিধাবঞ্চিত মানুষের মুক্তি। তিনি বিশ্বাস করতেন, সমাজে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সর্বস্তরের মানুষ সমান সুযোগ ও অধিকার পাবে। তার রাজনৈতিক দর্শনের মূলমন্ত্র ছিল সাম্য, স্বাধীনতা এবং শোষণমুক্ত সমাজ গঠন। মাওলানা ভাসানী ছিলেন কৃষক, শ্রমিক এবং দরিদ্র মানুষের নেতা। ব্রিটিশ শাসনের সময় তিনি উপমহাদেশে কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মনে করতেন, রাজনৈতিক নেতৃত্বের প্রধান কাজ হল জনগণের কষ্ট লাঘব করা এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সচেষ্ট থাকা। তার প্রতিষ্ঠিত তেভাগা আন্দোলন ছিল কৃষকদের জমির উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন তাকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসে এবং তাদের আস্থার প্রতীক করে তোলে। তার রাজনৈতিক দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক সাম্যবাদ প্রতিষ্ঠা। তিনি সব ধরনের বর্ণ, ধর্ম এবং আর্থিক বৈষম্যের বিরোধিতা করতেন। পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। তার নেতৃত্বে অনুষ্ঠিত কাগমারি সম্মেলনে তিনি স্পষ্ট করে দেন, পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করছে তা কখনোই মেনে নেওয়া হবে না। তিনি ধর্মীয় এবং রাজনৈতিক আদর্শকে মিলিয়ে মানুষের জন্য কাজ করেছেন। ইসলামের সাম্যবাদের আদর্শের প্রতি গভীর বিশ্বাস রেখেও তিনি প্রগতিশীল চিন্তাধারার পক্ষে ছিলেন। তার নেতৃত্বে গঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ একটি উদারপন্থী দল ছিল, যা শোষিত মানুষের জন্য কাজ করত। মাওলানা ভাসানীর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার স্পষ্টবাদিতা এবং আপসহীন মনোভাব। তিনি কখনোই ক্ষমতার লোভে নিজের আদর্শের সঙ্গে আপোস করেননি। তার রাজনীতির মূলমন্ত্র ছিল মজলুম জননেতা হিসেবে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
আজও তার রাজনৈতিক দর্শন সাধারণ মানুষের মুক্তির পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হয়। মাওলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব সময় নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন এবং তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব ও দিকনির্দেশনা মুক্তিকামী জনগণের জন্য ছিল প্রেরণার উৎস। মাওলানা ভাসানী 1947 সালের দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করেন। তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে সরব হন। তার ভাষণ ও কর্মকাণ্ডে বারবার পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণ এবং বৈষম্যকে তুলে ধরেছেন। 1957 সালে কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার দাবির পক্ষে সোচ্চার হন। 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি সেনাবাহিনীর অপশাসন এবং বর্বরতার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেন। মুক্তিযুদ্ধ শুরুর আগে এবং পরে তিনি সাধারণ মানুষের স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়ে তাদের উৎসাহিত করেন। স্বাধীনতার পক্ষে তার দেওয়া বক্তব্যগুলো তখনকার জনগণকে প্রেরণা জুগিয়েছিল। বিশেষ করে মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে তার ভূমিকা ছিল অপরিসীম। মাওলানা ভাসানী মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক মহলেও সমর্থন জোগানোর জন্য কাজ করেন। তিনি বিভিন্ন সময় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব ও সংগঠনকে বাংলাদেশের স্বাধীনতার প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। তার এই আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করতে সাহায্য করেছিল। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন নেতা জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারেন। তার সংগ্রাম, ত্যাগ এবং নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। মাওলানা ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সমাজ সংস্কার এবং জনগণের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তার অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল ভাসানী নগর প্রতিষ্ঠা, যা দরিদ্র এবং ভূমিহীন মানুষের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ভাসানী নগরের মাধ্যমে তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি আশার আলো জ্বালিয়েছিলেন। এটি তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি অগাধ মমত্ববোধের প্রতিফলন। মাওলানা ভাসানী বিশ্বাস করতেন, সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব যখন সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ হবে। তিনি দরিদ্র কৃষক এবং শ্রমিকদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষি উন্নয়নের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। তার নেতৃত্বে পরিচালিত কৃষক আন্দোলন এবং তেভাগা আন্দোলন ছিল নিপীড়িত কৃষকদের অধিকারের জন্য একটি মাইলফলক। এসব আন্দোলনের মাধ্যমে তিনি জমির ন্যায্য বণ্টন এবং কৃষকদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। ভাসানী শিক্ষা বিস্তারেও অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অংশের শিশুদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক স্তরেও সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করেছেন। ভাসানী তার সামাজিক কাজের মাধ্যমে সমাজে বর্ণ, ধর্ম এবং শ্রেণী বৈষম্যের অবসান ঘটাতে চেয়েছিলেন। তার ভাষণ এবং কর্মকাণ্ডে সবসময় মানুষের সামগ্রিক কল্যাণ এবং শোষণমুক্ত সমাজ গঠনের আহ্বান ছিল। মাওলানা ভাসানীর এইসব সামাজিক কাজ প্রমাণ করে যে তিনি ছিলেন কেবল একজন রাজনৈতিক নেতা নয়, বরং সমাজের প্রকৃত বন্ধু। তার জীবন ও কর্ম থেকে আমরা শিখি কিভাবে একজন নেতা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করতে পারেন। তার সামাজিক উদ্যোগগুলো আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে।